হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে তোমাদের সাথে ভেজিটেবিল চপের রেসিপিটা শেয়ার করব। আমি সেদিন বাড়িতে ভেজিটেবিল চপ বানিয়েছিলাম, তো সেটা কীভাবে বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখা যাক। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পারলে একটা লাইক করে দেবে। আর ভেজিটেবিল চপটা কেমন হয়েছে সেটা প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। তো ভেজিটেবিল চপ বানানোর জন্য প্রথমে আমি ব্রেড ক্রাম্বসটা বানাতে হবে। ব্রেড ক্রাম্বসটা আমি বানিয়েছি ব্রেড দিয়ে। ব্রেডটা আমি কুচি কুচি করে কেটে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। তারপর সেটাকে আমি শুকনো কড়াইতে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি একটু ভালোভাবে, একটু ক্রিস্পিভাবে। তো এটা আমার হয়ে গেছে। তারপর আমি ভেজিটেবিল চপের জন্য নিয়েছি হচ্ছে বিট আর গাজর, আর নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করতে হবে। আলুগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি গ্রেটারের সাহায্যে বিটটা আর গাজরটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তোমরা যতটা প্রয়োজন সেই অনুযায়ী বিটটা আর গাজরটা নেবে, আলুটাও পরিমাণ মতো দেবে, ঠিক আছে। আর তারপর আমি কড়াইতে বাদামগুলো ভেজে নিয়েছি। তারপর সে কড়াইতে আমি একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি করে দিয়েছিলাম। তারপর আদা লঙ্কাগুলো কুচি করে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর বিটটা আর গাজরটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর বিট গাজরটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি বীজ গাজরটা একটু ঢাকা দিয়ে ভাজবে, ঠিক আছে, তাহলে ভালো হবে, মানে সেদ্ধ হবে। তারপর আলুটা আমি গ্রেটারের সাহায্যে সেদ্ধ করে রাখা আলুটা আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে বিট গাজরটা ভাজা হওয়ার পর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। তারপর এখানে আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম হচ্ছে ওই ব্রেড ক্রাম্বসটা যেটা আমি বানিয়েছিলাম, সেই ব্রেড ক্রাম্বসটা। তারপর আমার মশলাটা এখানে রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে একটা ব্যাটার বানিয়েছিলাম। ব্যাটারটা ছিল ময়দা ছিল আর বেসন ছিল আর নুন ছিল। তারপর ব্যাটারটা বানানোর পর এই মশলাটাকে আমি শেপ দিয়ে নিয়েছি ভেজিটেবল চপের আকারে। তারপর ব্যাটারটা চুবিয়ে নিয়ে পর ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। আমি একবারই কোট করেছি, তোমরা যদি চাও তো ডাবল কোট করতে পারো, নিজেদের মনের মতো করতে পারো। তোমরা যদি চাও তো করতে পারো, আর না চাইলে একবারই করতে পারো। কারণ আমি একবারই করেছি, আমারটা ঠিকই হয়েছে, ক্রিস্পিও হয়েছে, মুচমুচেও হয়েছে, খেতেও ভালো হয়েছে। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার তৈরি হয়ে গেছে, সবগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গরম তেলে এই ভেজিটেবিল চপগুলোকে ছেড়ে দেবো। এগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যতক্ষণ না ভালোভাবে লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। আমি একটু বেশি লাল লাল করে ভেজেছিলাম যাতে খেতে ভালো লাগে। তো ভেজিটেবিল চপটা আমার এখানে ভাজা হয়ে গেছে। তো দেখো, খেতে খুবই ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে, বাড়ির সবাইরও খুবই পছন্দ হয়েছে। তো দেখো, তোমরা একবার চাইলে বাড়িতে বানিয়ে দেখবে আমার মতো স্টাইলে। কেমন লাগলো সেটাও আমাকে জানাবে। যদি ভালো লাগে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো। তো আজকের মতো এখানেই, টাটা।